এত সহজে তো আমি আপনাকে মরতে দেব না কিঙ্কর স্যার। আর্য স্যারকে যে এখনো নির্দোষ প্রমাণ করা হয়নি। রাজনন্দিনীকে কে মেরেছিল? ভাই ভাই আমি তো ভালো ছাড়া কোনোদিন খারাপ চাইনি, তুই বিশ্বাস করুন ভাই। ভাই বিশ্বাস? কে মেরেছিল রাজনন্দিনীকে? বনিতা না করে উত্তরটা দে কিঙ্কর। এই, কে মেরেছিল? কে মেরেছিল বারবার জিজ্ঞেস করছি। সেই দিন আমি আর রাজনন্দিনী যেদিন দেখা করেছিলাম আশেপাশে কেউ ছিল না। আমি যখন নিচে নেমে এসেছিলাম আমি তোকে দেখেছিলাম। আমার তখন জ্ঞান ছিল না, আমি নিজের মধ্যে ছিলাম না। আমি ছুটে রাজনন্দিনীর কাছে গিয়েছিলাম। আমি শুধুমাত্র তোকে দেখেছিলাম, আমি কিন্তু অনিকেত বাবুকে দেখিনি। কে মেরেছিল রাজনন্দিনীকে? এই জীবনে না আমি কাউকে ভরসা করিনি। আমি নিজেকেও এতটা ভরসা করিনি যতটা আমি আমার বন্ধু কিঙ্করকে ভরসা করেছি। না হে স্যার, হ্যাঁ, আমি সবার কাছে বড় মুখ করে বলি, মানুষ চিনতে আমার নাকি ভুল হয় না। সেখানে আমি আমার বন্ধুকেই চিনতে পারলাম না। আমার একবারও মনে হয়নি যে অনিকেত বাবু যদি সত্যি দোষী হয় তাকে ছেড়ে দিয়ে, তাকে শাস্তি না দিয়ে কিঙ্কর আমার কাছে কেন ফিরে এলো। আমার একবারও মনে হয়নি কিঙ্কর আমাকে যা বলেছিল সেটাই বিশ্বাস করেছিল তার বন্ধু শঙ্কর। এতটাই বিশ্বাস করতাম আমি তোকে। দ্য গ্রেট আর্য সিংহ রয়, শুধু একটা দুর্বল জায়গায় হেরে গেলাম। আমার রাজা যখন আমাকে অবিশ্বাস করে তখন তো আর বেঁচে থাকার মানেই হয় না। কিঙ্কর, এত সহজে তো আমি আপনাকে মরতে দেব না কিঙ্কর স্যার। আর্য স্যারকে যে এখনো নির্দোষ প্রমাণ করা হয়নি। আপনার এত সহজে রেহাই নেই। একদম নিশানায় গুলি চালালো, হয়তো রাজনন্দিনী করতে পারত। স্ট্রেঞ্জ। এই কিঙ্কর, এসব প্রবাদ প্রবাদ বলো তুমি। আজকে একটা প্রবাদ আমি তোকে বলছি, পাপ বাপকেও ছাড়ে না। আজকে তোর মুখ থেকে সব সত্যিটা শুনবো আমি, আর সেটা যদি সোজাভাবে না বেরোয় তাহলে আঙুল বেঁকিয়ে কিভাবে সত্যি বার করতে হয় আমি খুব ভালো করে জানি। অপর্ণা, তুমি ঠিকই বলেছিলে, এত তাড়াতাড়ি ওর নিস্তার নেই।